কলার কামিজ, কলার কামিজের ড্রয়িংটা কি করে হবে? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ঝুল, পুটের এদিকটা আমার ডান হাতে পুটের অংশ, এখান থেকে 1.5 ইঞ্চি ওপরে একটা মার্জিন হবে। এই 1.5 ইঞ্চির মাঝামাঝি একটা মার্কা দেবে, দিয়ে এইভাবে, এটা হলো ব্যাকের গলা। আর এই জায়গাটা থেকে এই জায়গাটা আসলো, আর এইখানটা হলো পুট, এই জায়গা থেকে এই জায়গাটা পুট। এই পুটের যা থাকবে, ধরো এখানে যদি 7 থাকে, পুটের অ্যাঙ্গেল থাকবে 1/2 ইঞ্চি ভেতরে। আর এই জায়গা থেকে প্রথমে এই জায়গাটা নামবো, আপার ছাতি যার যা থাকবে তাকে 6 দিয়ে ভাগ করব, তাকে +1 অনলি কামিজের, কলার কামিজের সময় এখান থেকে এইখানে নামবো, সেইটা এখান থেকে পয়েন্ট, এই মার্কা থেকে এখানে শেষ থেকে এই জায়গাটা 6.2 6.5, এটা আমার ফিগারের উপরে নির্ভর করবে। এবার এখান থেকে এখানে পুট, এখান থেকে এখানে পুট যা থাকে 1/2 ইঞ্চি ভেতরে অ্যাঙ্গেল থাকবে। এখান থেকে এখানে আপার ছাতি যার যা থাকবে তার সঙ্গে 3 যোগ করবে, ভাগ 4 করে যেই অঙ্কটা বেরোলো সেটা বসাবে, +1.5 ইঞ্চি। এবার সেটা তোমার মর্জি, 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, যা ইচ্ছা তুমি রাখতে পারো। এখান থেকে এখানে পয়েন্টের মধ্যে মিডল চেস্টের অঙ্কটা বসাবে, মিডলটা ডাইরেক্ট ভাগ 4 +1/2 দিয়ে এই অঙ্কটা দেবে, তারপরে 1.5 দেবে। এখান থেকে এখানে শেষতে দেবে কোমরের মার্কা, কোমর +1 বা +2 ভাগ 4 অঙ্কটা দিলে তারপরে এইটা দেবে। এখান থেকে এখানে সূত্রটা বসাবে 6.2 বা 6.5 দিয়ে এখানে হিপের অঙ্কটা বসাবে। হিপের অঙ্কের সূত্রটা কি হলো, হিপ যা থাকবে +2 ভাগ 4 বসিয়ে এই জায়গাটা সবাই গন্ডগোল করো। এইখান থেকে 1/2 ইঞ্চি উপর থেকে এরকম কোনাকুনি একটা মার্কা দেব, আর এখান থেকে এখানে একটা 1 ইঞ্চির মার্জিন দেব। এইখান থেকে কাটিংটা এই যে এখানে এসে এখান থেকে এইটুকু এসে এদিক দিয়ে কাটিংটা যাবে, তাহলে এখান থেকে আমার সাইড কাটটা উঠে আসবে। হিপের অঙ্ক যা থাকবে তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি দেবে ঘেরটা যদি একটুখানি পায়ের মধ্যে তাহলে বসে থাকবে, কামিজটা সরবে না। যদি ঘেরটা স্ট্রেট রাখতে চাও, যা হিপের অঙ্ক যা থাকবে তাও দিতে পারো, এটা তুমি তোমার মর্জি মতন দেবে। দেওয়ার পরে আবার তোমরা এখানে আসো, এই জায়গাটাতে আমার হাত বসবে, তাই এই জায়গায় আমার মোহরা যার যা থাকবে এখান থেকে এখানে তুমি মাপলে, এখান থেকে এইখানটায় আমার আসলো মোহরাটা, এসে আমার এখান থেকে এইটুকুন স্লোপিং খেলো, তাই এখান থেকে আবার 1.5 ইঞ্চি, তাই এই গলা থেকে এই জায়গাটা মেশাবে আর এই জায়গাটা এই জায়গায় মেশাবে। এবার এখান থেকে যেহেতু কলার, এটা পেছনের গলা এসে গেল, সামনের গলার সময় এখান থেকে সামনের গলা যার যা নামানোর ইচ্ছা সেটা নামাবে। এটা যা দিলে, ধরো এটা 2.5 দিলে এখানে 2 ইঞ্চি ছড়াবে, ছড়িয়ে একটা বক্স বানিয়ে নিলে, বানিয়ে এইখান থেকে এই জায়গায় 3.5 থেকে 4 যা ইচ্ছা একটু নামাবে, নামিয়ে একটা মার্কা দেবে, দিয়ে এভাবে করে একটা মার্কা দিয়ে নেবে। দিয়ে এটা যদি তোমার হাফ কলার হয় এই অবধি, যদি 3/4 কলার হয় এই অবধি নামাবে, আর ফুল কলার হলে পুরোটা এভাবে কেটে নেবে। যদি হাফ কলার এখান থেকে যেখানে নামালে এখান থেকে এই এসে এভাবে গলার যার যা ইচ্ছা ডিজাইনটা তুমি করে নিলে, করে নেওয়ার পরে তুমি কাটিংটা, তাহলে ফ্রন্ট পার্টটা হবে এই অংশটা আর ব্যাক পার্টটা হবে এই বড় অংশটা। এইটাই কলার কামিজের ড্রয়িং।